নমস্কার সকল দর্শক বন্ধুদের। পাওয়ার অফ ইউনিভার্স চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো কন্যা রাশির মে মাসের মাসিক রাশিফল সম্পর্কে, এবং সেই সাথে ভিডিওর শেষে আপনাদের জন্য থাকবে একটি প্রতিকার। তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এরকমই অনুরোধ আমি আপনাদের সকলের কাছে করছি। আর কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করছি কন্যা রাশির মে মাসের মাসিক রাশিফল সম্পর্কে। মাসিক রাশিফল সম্পর্কে বলার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের কেরিয়ারটা নিয়ে, চাকরি পেশা নিয়ে, ব্যবসা নিয়ে। তো চাকরির দিক থেকে দেখতে গেলে এই মাসে আপনাদের মোটামুটি মাঝারি ফল দেবে। আপনাকে এই মাসে চাকরি ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রমের পরেই কিন্তু আপনাকে ফল দেবে। কঠোর পরিশ্রম করতে হবে। সেই সাথে আপনারা দেখবেন অফিসের শত্রু বা অফিস কোনো রকম কোনো পলিটিক্সও আপনারা জড়িয়ে যাচ্ছে, চারিদিক থেকে আপনাকে ঘিরে রেখেছে। এবং সেই সাথে সাথে দেখবেন আপনাদের যথেষ্ট কাজের প্রেশারও বেড়ে গেছে, খুব পরিমাণে চাপ দেওয়া হবে আপনাদের উপরে। তার কারণটা হচ্ছে অফিসের মধ্যে একটা নেগেটিভিটি বা একটা অফিস পলিটিক্স আপনাদের সাথে কিন্তু চলবে এই মাসে, এবং 10ই মের পর থেকে সেটা আরও বেশি পরিমাণে বাড়বে। চাকরিতে ওঠা নামারও একটা যোগ রয়েছে, সেই সাথে আপনাদের চাকরি কিন্তু হাতছাড়া হওয়ারও একটা যোগ রয়েছে। অর্থাৎ চাকরি থেকে আপনারা চাকরি থেকে বেরিয়ে যেতে পারেন, বলে দিলেন যে আমি আর এখানে কাজ করব না, রিজাইন দিয়ে দিলেন, সেরকম একটা যোগও দেখা যাচ্ছে। তবে চিন্তার কোনো কারণ নেই। আনন্দের খবর হলো এটা যে মাসের শেষ আস্তে আস্তে আবার আপনি নতুন চাকরিতেও জয়েন করে নেবেন, এবং সেই সাথে আপনাদের চাকরিতে কিন্তু বদলিরও একটা সম্ভাবনা রয়েছে এই মাসে। এবারে বলবো আমি ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীদের জন্য কিন্তু এই মাসটা যথেষ্ট কঠিন হতে চলেছে। যারা অংশীদারি ব্যবসায় রয়েছেন, পার্টনারশিপের বিজনেসে রয়েছেন, তাদের জন্য এই মাসটা যথেষ্ট অশান্তিপূর্ণ যাবে। কথা কাটাকাটি, ঝামেলা, অশান্তি পার্টনারের সাথে, এরকম একটা যোগ আপনাদের কিন্তু এই মাসে দেখা যাচ্ছে। এবং সেই কারণে কিন্তু একটা তুমুল আকারে অশান্তি লেগে যেতে পারে। সেদিকটা মাথায় রাখবেন, মাথা ঠান্ডা করে কাজ করবেন, খুব সাবধানতার সাথে কাজ করুন, এবং যতটা পারবেন ঝামেলা অশান্তি এড়িয়ে ব্যবসার দিকে মন দিন। আপনারা যারা বিজনেসকে আরও বড় করার চেষ্টা করছেন তাদের জন্যও বলবো এই মাসটা যথেষ্ট অনুকূল যাবে। আপনারা নির্দ্বিধায় নিজের ব্যবসাকে বড় করতে পারেন, তবে সাবধানতার সাথে এবং সেই সাথে খুব বুদ্ধিমত্তার সাথে আপনাকে কাজ করতে হবে, নতুবা আর্থিক ক্ষতির একটা বিরাট সম্ভাবনা রয়েছে কিন্তু ব্যবসায়ীদের জন্য। এবার আমি বলবো কন্যা রাশির শিক্ষাক্ষেত্র নিয়ে। শিক্ষার দিক থেকে দেখতে গেলে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য এই মাসটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। শিক্ষায় মনোনিবেশ দেওয়া একান্তই প্রয়োজন, একাগ্রতার প্রয়োজন খুব পরিমাণে, নতুবা শিক্ষায় যথেষ্ট পরিমাণে বাধা বিপত্তি আসার একটা যোগ রয়েছে, সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে যারা উচ্চশিক্ষায় নিয়োজিত রয়েছেন এবং সেই সাথে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, অংশ নিয়েছেন, তাদের জন্য এই মাসটা যথেষ্ট শুভ ফল দেবে। আপনারা নিশ্চিন্তে নিজেদের পড়াশোনার প্রতি ধ্যান দিন এবং সেই সাথে পড়াশোনায় একাগ্রতা আনুন। আপনাদের ফল আকাঙ্ক্ষিত হবে, মনের মতন আপনারা ফল লাভ করবেন, যথেষ্ট ভালোভাবে আপনারা এগিয়ে যাবেন। এবার আমি বলবো কন্যা রাশির প্রেম সম্পর্ক, প্রেম জীবন এবং সেই সাথে বৈবাহিক জীবন নিয়ে। প্রথমেই বলবো প্রেম সম্পর্কে। যারা প্রেম সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য এই মাসটা যথেষ্ট ভালো। গুরু বৃহস্পতির প্রভাবে আপনাদের এই মাসে সম্পর্ক আরও মজবুত হবে, ঘনিষ্ঠতা বাড়বে, মধুরতা বাড়বে, এবং সেই সাথে আপনারা একে অপরের রোম্যান্টিকতায় ভাসবেন। আপনাদের মধ্যে অনেক জাতক জাতিকাই দেখা যাচ্ছে যে হয়তো আপনারা বাইরে যদি কোথাও যাওয়ার প্ল্যান করে থাকেন, সেই প্ল্যানটাও আপনাদের সাকসেসফুল হবে। তবে বিবাহিত দম্পতিদের জন্য এই মাসে কিন্তু অবসাদগ্রস্ত যেতে চলেছে, অশান্তিপূর্ণ যেতে চলেছে এই মাসটা। স্ত্রীর সাথে সম্পর্ক ভালো যাবে না, স্ত্রীর সাথে কথা কাটাকাটি, মানসিক অবসাদে আপনারা ভুগবেন, এবং সেই সাথে বাড়িতে কিন্তু একটা অশান্তিপূর্ণ পরিবেশও সৃষ্টি হচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হবে না, স্বামী স্ত্রীর মধ্যে একটা কুসম্পর্কের সৃষ্টি হবে।
কথা কাটাকাটি বা একে অপরকে এমন কোনো কথা বলা যার কারণে আপনাদের মধ্যে দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, এরকম ধরনের একটা ঘটনা দেখা যাচ্ছে। এবং এই জিনিসটা মাসের শেষের দিকে গিয়ে আবার ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তবে প্রথমার্ধের দিকে আপনাদের ঝামেলাপূর্ণ রয়েছে কন্যা রাশির মে মাসটা। এবারে বলবো আমি আপনাদের পারিবারিক সম্পর্ক নিয়ে। পারিবারিক সম্পর্কের মধ্যে দেখতে গেলে মাসটা মাঝারি ফল দেবে। তার কারণটা হচ্ছে যে আপনাদের মধ্যে পরিবারের মধ্যে কিন্তু একটু সমস্যা দেখা দেবে। পরিবারের মধ্যে কথা কাটাকাটি বা মন কষাকষি এরকম ধরনের জিনিস আপনাদের মধ্যে চলবে। তাই এমন কোনো বাড়িয়ে চড়িয়ে বা এমন কোনো বাজেভাবে ব্যবহার করবেন না যেই কারণে পরিবারের মধ্যে অশান্তিপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। আপনার থেকে যদি ছোট ভাই বোন আপনাদের বাড়িতে থেকে থাকে, তারা আপনাদের কথা শুনবে না, তাদের সাথে অশান্তির সৃষ্টি হবে এবং বচসাও তৈরি হবে। বাবা মায়ের সাথে সুসম্পর্ক বিশেষ একটা থাকবে না। তবে যদি আপনাদের কেউ বাইরে ভ্রমণ করার কথা ভেবে থাকেন বা তীর্থযাত্রায় যাওয়ার জন্য ভেবে থাকেন, তাহলে অবশ্যই এই মুহূর্তে একটু মাথা ঠান্ডা করে তারপরে আপনারা এগোন। তার কারণ হয়তো দেখা যাবে যে এই বাড়িতে অশান্তিপূর্ণ পরিবেশের জন্য সেই তীর্থযাত্রায় ব্যাঘাত ঘটতে পারে। সুতরাং এমন কোনো কথা আপনারা নিজেদের মধ্যে বলবেন না বা একে অপরকে বলবেন না যেই কারণে আপনাদের মধ্যে অশান্তিপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। অনেক বুঝে শুনে ভেবে চিন্তে কথাবার্তা বলুন, তাহলে দেখবেন সম্পর্ক মধুর থাকবে, ভালো থাকবে, অশান্তি বিশেষ একটা লাগবে না। এবার আমি বলবো আপনাদের স্বাস্থ্য সম্পর্কে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে এই মাসটা কিন্তু ভালো যাবে না। বিশেষ করে রাহু আর মঙ্গলের জন্য আপনাদের যথেষ্ট স্বাস্থ্যের অবনতি ঘটবে। সাধারণত দেখা যাচ্ছে যে ত্বক সম্পর্কিত কোনো রকম কোনো অ্যালার্জি, স্কিনের মধ্যে এরকম একটা কোনো রোগ আপনাদের মধ্যে আসতে পারে। সেই সাথে রক্তেরও কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তাই স্বাস্থ্যের যত্ন নিতে হবে। আবারও বলছি, রাহু আর মঙ্গলের জেরে কিন্তু আপনাদের স্বাস্থ্যর যথেষ্ট অবনতি ঘটবে। বিশেষ করে স্কিনের ওপরে আপনারা ধ্যান দিন, কারণ স্কিন রিলেটেড কিন্তু আপনাদের ইস্যু দেখা দেবে। অ্যালার্জিটিক কোনো না কোনো সমস্যা আপনাদের স্কিনের ওপরে আসতে চলেছে। তাই সেই দিকে ধ্যান দিতে হবে, স্বাস্থ্যের দিকে। এছাড়া আপনার আরেকটা দিক দেখা যাচ্ছে, সেটা হচ্ছে পিতার স্বাস্থ্যেরও কিন্তু অবনতি দেখা যাচ্ছে। যদি আপনার পিতার পায়ের কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে, বিশেষ করে হাঁটুতে বা গোড়ালিতে, তাহলে সেটার দিকে ধ্যান দিন, ডাক্তারের সাথে পরামর্শ করুন। কারণ এটা আপনাদের অনেক দিন ধরেই হয়ে আসছে পিতার, সেটাকে হয়তো এতদিন অবহেলা করে আসছেন বা কিছু, আর অবহেলা করবেন না। অবশ্যই সেই দিকটা ধ্যান দিন, নতুবা এই রোগটা কিন্তু আরও অনেকটা বৃদ্ধি পাবে। এতে আপনাদের পিতার কিন্তু শারীরিক অবস্থার অনেকটা অবনতি ঘটবে। যদি কোনোভাবে সম্ভব হয় তাহলে অবশ্যই সকালবেলা একটু হাঁটাচলা করুন, একটু ভোরবেলায় উঠে একটু হাঁটাচলা করুন, দেখবেন স্বাস্থ্য ভালো থাকবে। এবারে আমি বলবো আপনাদের এই মাসের একটি প্রতিকার, যে প্রতিকারটি করলে পরে অনেকটা বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে, অনেকটা নেগেটিভিটি যেটা ঘরের মধ্যে রয়েছে বা নেগেটিভ চিন্তাভাবনা, মানসিক চাপ, সেখান থেকে আপনারা অনেকটা রিলিফ পাবেন। কী সেই প্রতিকার? প্রতিকারটি হলো প্রতিদিন সকালবেলায় নারায়ণ বা বিষ্ণুদেবের উপাসনা করুন, তার পুজো করুন প্রত্যেক দিন। এটি একদিন দুদিনের বিষয় নয়, প্রত্যেক দিন করুন। অনেকটা সাফল্যতা আপনারা লাভ করবেন, অনেকটা বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে, অনেকটা ভালো সময় দেখবেন আপনাদের ফিরে এসছে। মানসিক চাপ থেকে আপনারা দেখবেন ধীরে ধীরে মুক্ত হয়েছেন, অনেকটা ভালো লাগছে। ঘরের মধ্যে যে অশান্তিপূর্ণ পরিবেশ, সেটাও দেখবেন ধীরে ধীরে কেটে যাবে এবং সেই সাথে কাজের ক্ষেত্রেও আপনাদের অনেকটা উপকার করবে। সব দিক থেকেই আপনাদের অনেকটা লাভ দেবে। শুধু শ্রী বিষ্ণু বা হরি বা নারায়ণ দেবের আপনারা পূজা করুন, তার উপাসনা করুন, যথেষ্ট ভালো ফল পাবেন আপনারা। বন্ধুরা, এই ছিল আপনাদের কন্যা রাশির মে মাসের মাসিক রাশিফল। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন, আর সেই সাথে প্রচুর শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় বড়মা।